আসসালামু আলাইকুম। আয়েশা সিল্কি কিচেন থেকে একটা সুন্দর মজার রেসিপি নিয়ে চলে আসলাম। লতি দিয়ে লট্টা শুটকি এবং এই যে দেখা যাচ্ছে কাঁঠাল বিচি, এই কাঁঠাল বিচি দিয়ে রান্না করব। ভীষণ মজা হয় এভাবে রান্না করলে। রেসিপিটা শেয়ার করছি আপনাদের সাথে, আশা করি ভালো লাগবে। হ্যাঁ না, আগেই চুলোয় কড়াই বসিয়ে দিয়েছে। কড়াইটা গরম হওয়ার পর এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছে। আজকে সব পেঁয়াজটা একটু বাদামি করে ভেজে নিতে হবে। তো যাই হোক, লতিটা রান্না হচ্ছে এখন, একটু শেয়ার করছি আপনাদের সাথে। হ্যাঁ না, এখন রসুন দিয়ে দাও, একদম 2 চামচ রসুন দেবো। 1 চামচ রসুনটা কিন্তু লতিতে অবশ্যই বেশি দিতে হবে, নয়তো গলায় ধরতে পারে। তারপর আবার কাঁঠাল বিচি আছে, শুটকি আছে, অবশ্যই বেশি দিতে হবে। তবে কাঁচা রসুন দিব, এই জন্য এখানে 2 চামচ দিয়ে দিলাম। একটু আদার বাটা দাও, অল্প, খুবই সামান্য। হ্যাঁ, বিলাইটা কোথায়? হ্যাঁ দাও, বিলাইটা কোথায়? না চলে গেছে। ওকে, নাড়াচাড়া করে একটু পানি দিয়ে দাও, পানি দিয়ে দাও পুড়ে যাওয়ার আগে। অল্প লবণ দাও। ওকে, এখন লবণ দিয়ে দাও। লবণ দিয়ে তারপরে আদা রসুন কী বলে, হলুদ মরিচ সব কিছু দিয়ে দাও। হ্যাঁ, আর একটু দাও, লাগবে না, শুটকির জন্য না, কম দিতেছে। হ্যাঁ, শুটকি রান্না করতে কিন্তু যখন শুটকিটা ভুনা করে নেবেন তখন কিন্তু অবশ্যই লবণ কম রাখবেন, কারণ শুটকির মধ্যে কিন্তু একটু লবণাক্ত থাকে, এই জন্য লবণটা কম দেওয়া ভালো। কি দিলাম? হলুদের গুঁড়ো দিয়ে দিল। খাও দাও। হ্যাঁ, 1 চামচ, 2 চামচ ধনিয়ার গুঁড়ো। হ্যাঁ, 1 চামচ, আর 1 চামচ দাও। জিরা দিবা না কিন্তু। হ্যাঁ, ওকে। এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। মশলার ভিতরে এটা দিলাম নি না, তুমি আগে দাও, শুটকি দাও আগে। হ্যাঁ, শুটকিটা আগে দাও, শুটকিটা আগে। 5 মিনিট একটু কষিয়ে নিতে হবে, মশলাটা যেন শুটকির গায়ে ঢুকে যায়। মোটামুটি একটু কষানো হলে তারপর কাঁঠালের বিচি দিয়ে দিব। আগে শুটকির ভিতরে মশলাটা যাতে ভিতরে ঢুকে, তাহলে মজা লাগবে শুটকি খেতে। একটু পানি দাও। হ্যাঁ হ্যাঁ, অনেক শুটকি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, একটু সেদ্ধ হোক, মশলাটা একটু ঢুকলে কিছুক্ষণ পরেই কাঁঠাল বিচি দেবে, এখনও না। হ্যাঁ হ্যাঁ না, দেখি তোমার শুটকির কি অবস্থা। এখন কাঁঠাল বিচি দিতে হবে, একটু নাড়া দাও। ঠিক আছে, এখন কাঁঠাল বিচি দিয়ে দাও। অসাধারণ মজা, খুবই মজা। আপনারা কিন্তু এভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুব মজা। অনেকে লতি শুটকি শুধু খায়, কিন্তু আমি যখনই লতি দিয়ে শুটকি রান্না করবো তখন অবশ্যই কাঁঠাল বিচি দেবো, এটার টেস্ট ডিফারেন্ট। এখন একটু কষাও, কষে তারপরে পানি দিবে আবার। ঠিক আছে, দেখি দেখি নাড়াচাড়া দাও তো। হ্যাঁ না, লেগে যাচ্ছে, পানি দাও, পানি দাও। অল্প, খুব বেশি না। হ্যাঁ, লাকড়ি চুলাই একটা সমস্যা, তাই না? হ্যাঁ, খেয়াল করে ধিমা ধিমা ঝালে আস্তে আস্তে মজা হয়। হ্যাঁ, এখন আস্তে আস্তে আগুন, কয়লার আগুনে এটা রান্না হবে। আর একটু পানি দিতে পারো, ওই পানিটার মধ্যেই লতি দিয়ে দিবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর পানি দিবাই না। দেখুন কতটুকু পানি দেওয়া হলো। এভাবে এখন এটা সেদ্ধ করে পানিটা যখন 10 মিনিট পর একটু কমে আসবে, তখনই লতি দেওয়া হবে। একটু মাখা মাখা ঝোল থাকা অবস্থায় লতি দিয়ে দিব, যাতে আর লতির জন্য পানি দিতে না হয়। হ্যাঁ, কি এটা দেখি কি অবস্থা না, দেখি শুটকি কি সেদ্ধ হয়েছে? ওকে, দাও দাও, লতি দিয়ে দাও। আমার মোটা মোটা একদম সেই শুটকিগুলো কোথায় গেলো বুঝলাম না। নিচে ড্রয়ারগুলো দেখছো? ফ্রিজের ড্রয়ারও থাকতে পারে, ড্রয়ারে দেখো না, খেয়াল করতে পারো, কারণ মাদ্রাসা ওটা পাঠায়নি তো। নাড়াচাড়া দাও। এখন এটা নাড়াচাড়া দিয়ে তারপর ঢেকে দিব, কারণ পানি একটু আছে আর লতি থেকে কিন্তু পানি বের হয়ে আসবে।
আর কাঁচা রসুন দিয়ে দাও। হ্যাঁ, কাঁচামরিচ অবশ্যই দিবা, কাঁচা রসুনও দিবা। হ্যাঁ, আর হ্যাঁ মোটা মোটা রসুনগুলো যেগুলো কেটে রাখছো ওগুলো দাও। চাইলে আর একটু পরেও দিতে পারো। ওকে দাও। লুল পড়তেছে। হ্যাঁ, কিছু করার নাই। ওকে, দেখে রাখো আর জাল কমে রাখো, একদম কমে। ওই যে মনে থাকবো। ওকে, দেখে দিলাম। 10 মিনিট পর আবার আসবো। লতিটা একটু উল্টে পাল্টে দাও। আর কিছু করতে হবে না, তাই না? পানি দিতে হবে তো মনে হয় না, পানি আছে না তো, জালটা কমে রাখো, তাহলে আস্তে আস্তে হয়ে যাবে। তো নাড়াচাড়া করা যাবে না, এটা ফাইনাল। আর এখন লবণটা দেখো, লবণ দিয়ে দাও, কারণ আমাদের কিন্তু 2 ধাপে লবণ দিতে হবে এখানে, তাই না? শুটকির জন্য একটু কম লবণ দিচ্ছ, আর এখন দিতে হবে আর একটু বেশি, কারণ লতি আছে, কাঁঠাল বিচি টেনে যায় লবণটা। আর জাল একদম অবশ্যই অবশ্যই কম রাখো। দেখি কি অবস্থা, আমাকে একটু দাও, দেখি দাও। লবণ ঠিক আছে? আমার কাছে তো লাগতেছে ঠিক আছে। তুমি দেখো কি যে মজা হয়েছে। ঠিক আছে, ওকে, বন্ধ করে দাও, জাল বন্ধ করে দাও, একদম সরাই ফেলো। হাত পুরো না আবার জাহাজের মতো। ওকে, ওই তাপে তাপে হয়ে যায়। তুমি গোসল করে আসো, এটা করেই গোসল করে আসো, এটাই ভালো হবে। ঠিক আছে? হ্যাঁ, কচু শাকটাতে রান্না করবে তখন এটা বসে বসে করলে ভালো হবে। দেখে না। ওকে, নো প্রবলেম, যাও। হ্যাঁ, না গোসল করতে চলে গিয়েছে। আমি একটু দেখি কি অবস্থা লতিটা। ও মা, যদিও এটা বেশি নাড়াচাড়া করা যাবে না, লতিগুলো গলে যাবে। তারপরও একটু এই যে এইভাবে, এইভাবে যদি আপনাদের দেওয়ার প্রয়োজনীয় হয় খুব বেশি, ঠিক হালকার উপরে। খুব সুন্দর হয়েছে, কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। আর আপনারা চাইলে আরও তেল দিতে পারেন, তেল খাওয়া বেশি ভালো না, তাই আমি একটু কমই তেল রাখি। আর কি, তো এখন আবার একটু ঢেকে দিচ্ছি। খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। দেখুন বাইরে কি বৃষ্টি, হঠাৎ বৃষ্টি চলে আসলো। মাই গড, ঝুম বৃষ্টি। হেনা চলে এসেছে গোসল সেরে। এখন দেখি লতির কি অবস্থা হয়েছে। না সুন্দর, এরকম আর কিছু করতে না, হয়ে গেছে। ভিজা রাখো একটু, আবার ভিজা নামিয়ে ফেলো। এটার মধ্যে শাক দেওয়ার দরকার নেই, এইভাবেই থাকুক নাকি? বাকিতে ঢেলে ফেলবো একবারে। ঢেলে ফেলতে চাও না, পরে রাখো। এই তো হয়ে গেল, দেখুন এই যে হয়ে গেল দারুণ মজার লতি শুটকি। লতি কাঁঠাল বিচি দিয়ে শুটকি।